হে বনী ইসরাইল, স্মরণ করো তোমাদের প্রতি আমার নিয়ামতসমূহ। স্মরণ করো কতভাবে আমি অন্যান্য জাতির চেয়ে তোমাদেরকে বেশি আনুকূল্য প্রদর্শন করেছিলাম। আর সেদিন সম্পর্কে সতর্ক হও, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে না, কারো কোনো সুপারিশও কাজে লাগবে না, আর কারো কাছ থেকে সাহায্যও পাবে না। স্মরণ করো ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা মনোনীত করেছি। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও কি নেতা হবে? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালেমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানব জাতির সর্বকালের মিলন কেন্দ্র ও নিরাপদ আশ্রয়স্থল করেছিলাম। আমি বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি, তোমরা তাওয়াফকারী, এতেকাফকারী অর্থাৎ আত্মনিমগ্ন ধ্যানী ও রুকু সেজদাকারীদের জন্যে আমার ঘরকে পবিত্র রাখবে। স্মরণ করো ইব্রাহিমের প্রার্থনা, হে আমার প্রতিপালক, এই শহরকে সবার জন্য নিরাপদ করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করবে তাদের ফলাহার সহ জীবিকা প্রদান করো। আল্লাহ বললেন, তবে যারা সত্যকে অস্বীকার করবে তাদেরকেও কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেব, তারপর ওদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর এ পরিণতি কতই না নিকৃষ্ট। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের দেয়াল তুলছিল তখন তারা দোয়া করেছিল, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পুরোপুরি তোমাতে সমর্পিত করো এবং আমাদের বংশধর হতে এমন একটি জাতির উত্থান ঘটাও যারা তোমাতে পুরোপুরি সমর্পিত হবে। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দাও, আমাদের দোষ ত্রুটি ক্ষমা করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, এ জাতির মধ্য থেকে তাদের কাছে এমন এক রসূল প্রেরণ করো যে তোমার আয়াত পাঠ করবে, তাদেরকে কিতাবের জ্ঞান ও হিকমা শিক্ষা দেবে এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করবে। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আহম্মক ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে কে মুখ ফেরাবে? পৃথিবীতে আমি তাকে নেতা মনোনীত করেছি, আর আখেরাতেও সে হবে সৎকর্মশীল ন্যায়পরায়ণদের একজন। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন সমর্পিত হও, সাথে সাথে সে বলেছিল, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি নিজেকে সমর্পণ করলাম। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের সন্তানদের নির্দেশ দিয়েছিল, হে আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্যে এ সত্য ধর্ম মনোনীত করেছেন, অতএব তোমরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। হে বনী ইসরাইল, অন্য কেউ নয় বরং তোমরাই তো সাক্ষী যে ইয়াকুব মৃত্যুশয্যায় তার সন্তানদের জিজ্ঞেস করেছিল, আমার মৃত্যুর পর তোমরা কার উপাসনা করবে? তারা এক বাক্যে বলেছিল, আমরা সেই এক আল্লাহরই ইবাদত করব, যিনি আপনার ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের আল্লাহ। তিনি একমাত্র উপাস্য এবং আমরা তার কাছেই সমর্পিত। হে বনী ইসরাইল, এরা ছিল অতীতের উম্মত। তারা যা অর্জন করেছিল তা তাদের, আর তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদেরকে ভোগ করতে হবে। তাদের সৎকর্মের কারণে তোমাদের কোনো ছাড় দেয়া হবে না। এখানে আল্লাহ
তার চিরায়ত বিধানের কথা বলেছেন, পূর্বসূরীদের সৎ বা অসৎ কর্মের ফল পরকালে অন্যের উপর বর্তাবে না। আয়াত 135 থেকে। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, সঠিক পথ পাবে। বলো, কখনো নয়, আমরা বরং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। ইব্রাহিম ছিল যথার্থ সত্যের অনুসারী, সে কখনো শরিককারী ছিল না। হে বিশ্বাসীগণ, তোমরা বলো, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আর যা আমাদের উপর এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর নাজিল হয়েছে তাতে বিশ্বাস করি। সেই সাথে যা মূসা, ঈসা ও অন্যান্য রসূলকে প্রতিপালকের পক্ষ থেকে দেয়া হয়েছে সব কিছুই আমরা বিশ্বাস করি। আমরা রসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা একমাত্র আল্লাহর কাছেই সমর্পিত। ওরাও যদি তোমাদের মতোই বিশ্বাস করে তবে নিশ্চয়ই ওরা হেদায়েতের সরল পথ পাবে। আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে বুঝতে হবে ওরা অবশ্যই কঠিন গোঁড়ামি ও ভ্রান্তিতে ডুবে আছে। ওদের মোকাবেলায় তোমাদের সাহায্যের জন্যে আল্লাহই যথেষ্ট। তিনি সব শোনেন, সব জানেন। হে নবী, বল, আমাদের জীবন আল্লাহর রঙে রঙিন। আল্লাহ ছাড়া জীবনকে এত সুন্দর রং আর কে দিতে পারে? আমরা শুধু তারই ইবাদত করি। ইহুদি ও খ্রিস্টানদের বলো, তোমরা কি আল্লাহকে নিয়ে আমাদের সাথে তর্ক করতে চাও? শোনো, তিনি আমাদেরও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। আমাদের কাজের হিসাব আমাদের দিতে হবে, আর তোমাদের কাজের হিসাব তোমরা দেবে। আমরা একনিষ্ঠভাবে তারই ইবাদত করি। তোমরা কি দাবি করো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরেরা ইহুদি বা খ্রিস্টান ছিল? তাদের জিজ্ঞেস করো, কে বেশি জানে, তোমরা না আল্লাহ? আল্লাহর কাছ থেকে পাওয়া প্রমাণ যে গোপন করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে জানেন। তারা অতীতের উম্মত, তাদের অর্জন তাদের জন্যে, আর তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদেরই ভোগ করতে হবে। তাদের সৎকর্মের কারণে তোমাদের কোনো ছাড় দেয়া হবে না।